গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। ৩য় অধ্যায় কর্মযোগের কত নম্বর শ্লোক ছিল আমাদের? ৫ম শ্লোক আমরা পড়েছি, তাই না? সেখানে আমরা প্রকৃতির গুণ আদি বিশ্লেষণ করার চেষ্টা করছি। একটু মৌমিতা, তোর একটু বুঝতে অসুবিধা হবে অনেকদিন পরে। একটু হ্যাঁ, তাহলে একটু ধৈর্য ধরিস মা। যদি হ্যাঁ, কোনো হ্যাঁ। খুব অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করবি যে আমি এখানটা একেবারেই বুঝতে পারলাম না। আচ্ছা। আসলে আমরা তুই বোধহয় ভক্তি এই অর্জুন বিষাদ যোগে ছিলি, তারপর সাংখ্য যোগটা পুরোটাই বাদ গেছে। হুম, ঠিক হুম। আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কারণ এই সংযোগে সংযোগে যে সমস্ত জ্ঞান আমরা দেখি সেগুলো অর্জুনের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন বা কিভাবে এই জীবনে সুন্দরভাবে ব্যবস্থা করে আমাদের জীবন আমরা চালাতে পারি। কুরুক্ষেত্র যুদ্ধ আর কিছু নয়। এই যে তুমি যুদ্ধ করছো মৌমিতা, যে আমাকে প্রত্যেকদিন উঠতে হয়, আমাকে প্রত্যেকদিন মেয়েকে তৈরি করতে হয়, আমাকে তাকে স্কুল পাঠাতে হয়, এটাও একটা তোমার কাছে কুরুক্ষেত্রের যুদ্ধ। তো এই যুদ্ধে আমরা কিভাবে মাথা স্থির রেখে, আবার ঠিক বাচ্চাদের জন্য তাই, তাকে স্কুল যেতে হয়, সেখানে মাস্টার মশাইদের সামলাতে হয়, বন্ধুদের সামলাতে হয়, তাকে অনেক কিছু ইমোশনাল, ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল অনেক কিছু সামলাতে হয়। এগুলো ঠিক তো এইটাই অর্জুন বিভিন্ন ভাবে প্রশ্ন আমি এই যে তুমি করতে বলছো, আমি তো যুদ্ধ করতে রাজি নই। আমি কেন আমার এই স্বজনদের আমি হত্যা করব? তথাগত আজ পর্যন্ত গীতার যত মনীষী যত টিকা লিখেছেন, মানে গীতার যারা ব্যাখ্যা করেছেন, তারা কিন্তু কোথাও আহ এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করেননি। এরা নেয়নি যেটা যুদ্ধ। কুরুক্ষেত্র হচ্ছে আমাদের এই ক্ষেত্রটাই। এই ক্ষেত্র মানে ক্ষেত্রজ্ঞের একটা অধ্যায় আছে, আমরা পড়বো। এই শরীর মন হচ্ছে ক্ষেত্র। এতে দুরকম মন থাকে আমাদের। হম একটা যে ধর্মের সাথে যেতে চায়, যার ভালো লাগে ধর্ম আচরণ করতে, আরেকটা মন ভালো লাগে না ধর্ম আচরণ করতে, সে উদ্দণ্ড হতে চায়, হ্যাঁ, সে অসৎ কাজ করতে চায়। তো এই যে মনের দুটো স্থিতি, এইটাই হচ্ছে কৌরব এবং পাণ্ডব। যারা বৃত্তি যা সৎ কাজে ব্যবহৃত হয়, সৎ কাজে ভালো লাগে, সেই বৃত্তি কৌরবদের সাথে লড়ছে। তো সেখানে ওই যখন কৌরবরাই, মানে আমার মনের সেই অসৎ বৃত্তি যখন আমাকে অন্য রূপে আসে আমার কাছে, মানে আমার এই সৎ বৃত্তির কাছে অন্য রূপে আসে, ভালো সেজে আসে, তখন সৎ বলে দেখো তো ও তো ভালোই, ও তো ভালোই করছে, তাহলে কেন ওর সাথে যাব না? তখন এর সাহায্য নিতে হয় কার? না, তত্ত্বজ্জ্বলা বুদ্ধি। এই বুদ্ধি গুরুদেবের কাছে পাবো তত্ত্বজ্ঞানে। বুঝেছেন? সেই গুরুদেব কে আমাদের খুঁজতে হয়। আর সেই গুরুদেব কোথা থেকে জানেন? না, শাস্ত্র থেকে জানেন। তিনি শাস্ত্রের কথাগুলো নিজে অধ্যয়ন করে নিজের জীবনে সেগুলো পরিস্ফুট করে সেগুলোকে তিনি যাচাই করে বুঝেছেন, না এটা ঠিক। তো আমাদের করতে গেলে আমরাও করতে, but it will take time for us, and you need that time to give to the those truth, সেগুলোকে বিশ্লেষণ করার জন্য। তো যে মহাপুরুষরা দেন, আমরা সেই মহাপুরুষের কাছে গিয়ে তার কাছে সান্নিধ্যে গিয়ে আমরা এগুলোকে শ্রবণ করি, শাস্ত্রের কথা। কারণ
ভগবান অনেক কিছু বোঝানোর ফলে বলে জ্ঞান শ্রেষ্ঠ। জ্ঞান মূলত তোমাকে তোমার যে শাস্ত্রের যে জ্ঞান, যে অহম আত্মা, আমি এই সংসারের নই, এই শরীর আমার নয়, এই যে জ্ঞান যেগুলো সাংখ্যযোগের প্রথমে আত্মতত্ত্ব সম্বন্ধে ভগবান দিলেন, এইটিকে তোমাকে বুঝতে হবে। তাহলে বুঝলেই সংসারের এই কুরুক্ষেত্রে মনের মানসিক বা তোমার ক্ষেত্রের যে কুরুক্ষেত্র, সেইখানে তুমি সদ্বৃত্তির সেখানে সবসময় জিতবে তখনই যখন ওই তত্ত্ব জ্ঞান উজ্জ্বলা বুদ্ধি মানে জ্ঞানকে তুমি জানতে পারবে। তাই জন্য অর্জুন বলছে, আরে তুমি তো বললে প্রভু যে জ্ঞানই শ্রেষ্ঠ, তাহলে আমাকে কেন আবার লড়াই করতে বলছো? তো সেইখানে এসছি আমরা এখন, যে না, তুমি কি জ্ঞান তো জানলে, আমার কাছ থেকে শুনলে, কিন্তু তুমি তার যদি ঠিক ঠিক সেটাকে তোমাকে আত্মসাৎ করতে হয়, সেই জ্ঞানটাকে, যে আমি আত্মা, বাকি এই সবই আত্মা, আমারই তারা সমকক্ষী, তাই কার সাথে আমার লড়াই আর কার সাথে আমার ঝগড়া, এইটার জায়গায় বোঝাতে গেলে মানে সমদর্শী ব্যবসায়াত্মিকা বুদ্ধি, এটা যদি আমাকে জানতে হয়, তাহলে কিন্তু তুমি বলতে পারো না আজকেই যে আমি সমস্ত কর্ম ছেড়ে দিয়ে বসে তাহলে জ্ঞান চর্চা করি, হবে না। সেই জ্ঞান চর্চাকে ভগবান বলছেন মিথ্যাচার হয়ে যাবে। হ্যাঁ, আমরা প্রায়ই দেখি এরকম, যারা পোশাক বদলে নেন, দিনচর্চা হয়তো বদলে নিলেন অনেক কষ্ট করে, তাতে মান যশ খ্যাতি প্রতিপত্তি পয়সা কড়ি টাকা বড় বড় বাড়ি গাড়ি পাওয়া যায়, কিন্তু আখিরে তাদের আমরা দেখতে পাই তাদের পদস্খলন হয়। তখন আমরা কি গোটা সাধু সমাজকে তখন বলি সাধুরা এরকমই বোধহয়, তা নয়। যে আগেও সাধু ছিল না, সে এখন তো মাঝেও সাধু ছিল না, সে এখনো সাধু নেই, তাই তার পতন হয়েছে। তো সাধু হতে গেলে, সাধু তুমি হতে পারে, সবাই হতে পারবে, এটা কোনো ব্যক্তি, কোনো পোশাক, কোনো বর্ণ বা কোনো বয়সের কথা লেখা নেই কোথাও। সবাই সাধুর বৃত্তি আছে, সেই বৃত্তিগুলোকে জাগানোর নামই হচ্ছে সাধুতা। তাই জন্য ভগবান বলছেন যে শুধু শুধু যদি কর্মত্যাগ করে কেউ বসে থাকে, তার যদি জ্ঞান ঠিক ঠিক উপলব্ধি না হয়, তার যদি অন্তঃকরণ নির্মল না হয়, তাহলে তার ওই তথাকথিত বাহ্যিক কর্মত্যাগ তার কাছে মহান পতনের কারণ হয়ে দাঁড়াবে, তার কাছে মহান পতনের কারণ হয়ে দাঁড়াবে। বলে কেন কেন এরকম বলছেন আপনি? আপনি তো বলছেন কর্মত্যাগ, হ্যাঁ কর্মত্যাগই উদ্দেশ্য, কিন্তু কর্মত্যাগ মানে হাত পা, মানে এই যে কর্মেন্দ্রিয় তোমরা জানো, বাক পানি পাদ বায়ু এবং উপস্থ, এবং কর্মেন্দ্রিয় দ্বারা তখনই কাজ হয় যখন জ্ঞানেন্দ্রিয় এদের সাথে অ্যাটাচ হয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যখন এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় ছাড়া পাঁচটা কর্মেন্দ্রিয় কর্ম করতে পারবে না। তো এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের কথাও ওখানে এসে যায়, কিন্তু গীতায় কোথাও জ্ঞানেন্দ্রিয়ের কথা লেখা নেই, সব জায়গায় এই কর্মেন্দ্রিয়ের কথাটাই লেখা আছে। মানে এখানে ধরা হচ্ছে যে এই জ্ঞানেন্দ্রিয় গুলো এই কর্মেন্দ্রিয়ের সাথে যুক্ত, তাই এর দ্বারা যে সমস্ত কাজ করা হয়, সেই কাজ আমি হঠাৎ করে যদি জোরপূর্বক যদি আমি ছেড়ে দিয়ে বসে যাই এবং আমি জ্ঞান চর্চা করি, তাহলে হবে কি, আমার মধ্যে ত্যাগের অহংকার জাগবে, সেই অহংকার আরো কঠিন তাকে ত্যাগ করা। তাই জন্য একটা কথা আছে যে মূর্খের জ্ঞান লাভ খুব সোজা, কিন্তু মূঢ় ব্যক্তির জ্ঞান লাভ খুব শক্ত। মানে মূঢ় ব্যক্তিকে তার অজ্ঞান দূর করা খুব, মানে আমি জেনে গেছি, আমি জানি, আমি সাধক, আমি এই সবগুলো এর যে জেনে অথচ ঠিক ঠিক করে তার জানা হয়নি, উপলব্ধি হয়নি। কারণ যিনি বলবেন যে আমি জেনে গেছি, তাকে ইটস এ সিম্পল ইকুয়েশন দ্যাট তুমি জেনে যাবে যে সে জানেনি। যে নিজের মুখে বলছে আমি শ্রেষ্ঠ, আমি জেনে গেছি, আমি আমার ইন্দ্রিয়কে জয় করে ফেলেছি, জানবে সে তার হয়নি। কারণ যার হয় সে তার আর তখন হয়েছে এই অহংবোধটাও তার থাকে না। বুঝেছো? তো
তো এইরকম কোন যদি মহাপুরুষ মহারিষিকে দেখো, আর শ্রীচরণে বসে শাস্ত্র চর্চা করতে হয়, সৎসঙ্গ করতে হয়। তো এই জন্য পরের শ্লোকটায় ভগবান কি বলছেন আমরা দেখে নিই। ষষ্ঠ শ্লোক, শ্লোক নাম্বার 6। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। কর্মেন্দ্রিয়াণি সংযম্য, কর্মেন্দ্রিয়াণি সংযম্য य आस्ते मनसा स्मरन्, य आस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा, इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते, मिथ्याचारः स उच्यते। ইয়া কর্মেন্দ্রিয়াণি, যে কর্মেন্দ্রিয়গুলোকে সংযম, সংযম মানে কিন্তু সংযম হিসেবে ব্যবহৃত হয়নি, কথাটার ব্যবহার হয়েছে রুদ্ধ করা, হঠকারিতার সাথে তাকে তার কাজ থেকে বাধা দেওয়া বা তাকে আটকে রাখা, এইখানে সংযমের শব্দটা এইভাবে ব্যবহৃত হয়েছে। মনসা, মন দ্বারা, ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয়গুলির বিষয়, স্মরণ, আস্তে মানে চিন্তা করতে থাকে, স বিমূঢ়াত্মা, দেখো এখানে বিমূঢ়াত্মা হচ্ছে সবিমূঢ়, সেই মূঢ়মতি ব্যক্তিকে মিথ্যাচার উচ্চতে, মিথ্যাচারী বলা হয়। যে কর্মেন্দ্রিয়গুলিকে, সব ইন্দ্রিয়গুলিকে, কর্মেন্দ্রিয় মানে ওই যে তোমাদের বললাম যে জ্ঞানেন্দ্রিয় তাতে আছে, হঠতাপূর্বক রুদ্ধ করে দেয়, হঠতাপূর্বক, হট করে, তার হয়নি কিন্তু সে হঠতাপূর্বক বলছে না আমি এটা করব না, আমি এটা করবো না, এইরকম ভাবে তার ইন্দ্রিয়গুলোকে সে আটকে দিচ্ছে। তারা ইন্দ্রিয়গুলোর রুদ্ধ করে মন দ্বারা, তার মনটা কিন্তু সক্রিয়, মনও একটা ইন্দ্রিয়, তো মন দ্বারা ইন্দ্রিয়গুলোর বিষয় চিন্তা করতে থাকে, সেই মূঢ়মতি ব্যক্তিকে মিথ্যাচারী, মিথ্যা আচরণকারী বলা হয়। মানে সেই ব্যক্তি যিনি তার পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে রুদ্ধ করে ভাবছে যে আমি কর্মত্যাগী সন্ন্যাসী হয়ে গেছি, নৈষ্কর্ম স্থিতিতে আমি পৌঁছে গেছি, কিন্তু মন দ্বারা, মন পূর্ণ জাগ্রত হয়ে মন দ্বারা সে তার এই পঞ্চ কর্মেন্দ্রিয়র যে বিষয় এবং পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র, মূল বিষয় হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র 5টা বিষয় আছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের 5টা বিষয় কি কি? হু উইল টেল মি? হ্যাঁ, অর্ঘ বল। রূপ, রস, শব্দ, গন্ধ। রূপ, রস, শব্দ এবং গন্ধ 4টে হলো। স্পর্শ, ভেরি গুড, স্পর্শ। তো রূপ, রস, গন্ধ, শব্দ এবং স্পর্শ, এই 5টা হচ্ছে বিষয়। এই 5টা বিষয়কেই আমরা ভোগ করি। তোমরা দেখো যে সমস্ত ভোগ্য বিষয় ভোগ করি, এই 5টাই আছে, কোনো না কোনো একটি আছে এখানে সেখানে, লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই 5টা বিষয়। তো মন দ্বারা যখন সেই ব্যক্তি যিনি ভাবছেন যে আমি নিষ্কর্ম হয়ে গেছি, বা জোর করে তার ইন্দ্রিয়গুলোকে সে তার কর্ম থেকে, তার যথাবিহিত কর্ম, কর্তব্য কর্ম, the job to be done by those organs, so he has stopped that by force, but by mind he is enjoying all the what is called enjoyable things of those organs, সেই সমস্ত পঞ্চ কর্মেন্দ্রিয়ের সেন্স অর্গানসের যে বিষয়, সেই বিষয়গুলোকে সে ভোগ করছে মন দ্বারা। যদি তা হয় তাহলে তাকে মূঢ়চেতা বলা হয়, মিথ্যাচারী বলা হবে তাকে। মানে সে নিজেও মিথ্যাচারী করছে, আর তার দ্বারা যদি সে কোনো মানুষকে বশীভূত করে তাহলে সেই মানুষটিও বিপথে পরিচালিত হবে, কারণ তার মধ্যে ঠিক ঠিক রাস্তা চেনার অসুবিধা হবে, বা কখনো যদি
তিনি যাকে ফলো করছেন তার যদি কখনো পদস্খলন সে দেখতে পায়, পদস্খলন তো হতে বাধ্য। মূলমন্ত্রী, আমার তো মনই তৈরি হয়নি, আমি তো বাহ্যিক কতদিন চেষ্টা করবো, পারবো না, একদিন ভেঙে পড়বে। তখন আমার মনই মন অত্যন্ত বলবান, কোনো না কোনো ভাবে আমি মনকে প্রকাশ হয়েই যাবে মনের কাজ। তখন যারা আমাকে দেখলেন, আমাকে দেখে এই রাস্তায় হাঁটলেন, তারা ভাববেন, ও বাবা, তাহলে তো এরকমই বোধহয় সবাই, আমি ঠকে গেলাম। তো এই জন্য একটি কথা আছে, সবাই লিখে নিতে পারো কথাটা, কি পানি পিনা ছান কে और गुरु करना जान के। পানি পিনা ছান কে মানে ফিল্টার্ড ওয়াটারই সবসময় গ্রহণ করো, মানে এখান থেকে জল খাবে, জলটা যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, নির্মল হয়। ছানকে পিও, মানে ফিল্টার করে খাও। আর গুরু करना जान के, पहले जिसको गुरु करोगे, जिससे ज्ञान प्राप्त होगे, वो जानो उनको पहले, उनके अंदर कितना कितना अवगुण है। ऐसे किसी से भी गीता सुनोगे, पिनाकी मुखर्जी, हैन मुखर्जी, तैन मुखर्जी, तो उनसे क्या होगा, उससे कभी देखोगे अरे ये तो बोलता कुछ और है, गीता क्लास में ये কিছু গীতা ক্লাসে বলে, অথচ ঘরে ঝগড়া ঝাঁটি অশান্তি, সিগারেট বাকি বাকি আদি আদি সমস্ত নেশা করে, আর এখানে এসে দেখো কত বড় বড় কথা বলছে। তুমি যখনই তাকে দেখবে, দূর তেরি, তাহলে তো আর গীতা পড়ে কি লাভ আমার, তাহলে তো এর থেকে ভালো ছিলাম আমি, আই ওয়াজ বেটার দ্যান দিস পারসন। তো সে যখনই দেখবে, মৌমিতা দেখলো যে পিনাকিদা একটা ভুলভাল পাবলিক, কোথাও হয়তো দেখতে পেলো, আরে এই পিনাকিদা, এই তো গীতা ক্লাস করায়, ছি 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 ছি, আমি আর গীতা ক্লাসই করবো না। তো হোয়াট ইজ বেসিক্যালি হ্যাপেনিং, কারণ তুমি পিনাকিদাকে চেনোনি ভালো করে, তার সাথে সঙ্গ করনি, এবং তুমি তাকে ভেবেছো না হি ক্যান বি দ্য মাস্টার, আরে অনেক কিছু জানে, খুব বড় বড় কথা বলে, খুব ভালো দারুণ বলে, অসাধারণ বোঝায়, কিন্তু তার তো ব্যক্তিগতভাবে সে মন থেকে তার তো সব ভোগ হচ্ছে চারিদিকে, সে গীতাকে ফলো করে না, সে বলে কিন্তু সে ফলো করে না। তো এইরকম বক্তার কাছে আমরা যখন শুনি, তখন না আমাদের জীবনের কোনো পরিবর্তন হয়, স্বাভাবিক আমারও হচ্ছে না, এইরকম ভুলভাল লোকের কাছে শুনলে হয় যেমন হয় আর কি। তো চেষ্টা করছে পিনাকি, সেও চেষ্টা করছে, আর তার সাথে সাথে যদি হয়ে যায় কখনো, তো ওই যে একটা ছোট্ট গল্প বলি, বলছে যে তোমরা যদি নাও করতে পারো, যে সবসময় যে করতেই পারবে তা নয়, কিন্তু কিন্তু যদি তোমরা ভানও করো খানিকটা, যদিও কথাটা ভক্তির ভান, ধর্মের ভান নয়, কিন্তু তবুও কেউ যদি ধর্মের ভানও করে, তো যতটুকু সময় সেটা ভুল ভেবে করছে, তার মধ্যেও জানবে তার খানিকটা সংস্কার তার মনের মধ্যে পড়বে। এরকমই একবার হয়েছে, এক রাজা কাছে কতগুলো ভাঁড় জানো কি তোমরা, যারা অভিনয় করে, সংসেজে অভিনয় করে, তাদেরকে ভাঁড় বলা হয়। এই যে গোপাল ভাঁড়, আগেতে রাজারা ওরকম ভাঁড় রাখতো, মানে যারা চুটকুলা করে জোক শুনিয়ে রাজাদের হাসাতেন, তো রাজারা জানে এরা এই মিথ্যে কথা বলছে। তো সেরকমই একজন রাজা খুব ভক্তিমান, তো তাই জন্য কয়েকজন ভাঁড় মিলে বলে, আরে এই রাজা তো খুব ভক্তিমান, চলো আমরা সবাই সাধু বেশে গিয়ে রাজাকে ঠকাবো। তো সাধু বেশ ধারণ করেছে, খুব সুন্দর ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করেছে, ধারণ করে কণ্ঠী ধারণ করেছে, ঊর্ধ্বপুণ্ড তিলক, হাতে সুন্দর তুলসীর মালা, রাধেশ্যাম নাম লেখা গেরুয়া কি বলে ওই যে জপের ব্যাগ, আর সুন্দর গেরুয়া বস্ত্র পরে রাজার কাছে অলখ নিরঞ্জন রাধে শ্যাম করতে করতে গেছে। রাজা বলে, আসুন 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 আসুন। তো দেখে তো এবার কিছু মন্ত্রী আছে, তারা ওই ভাঁড়দেরকে চেনে আর কি, চিনে আগে থেকে, এরা তো ওই ভাঁড়, এরা হবে হঠাৎ করে সাধু হলো কবে থেকে। তো রাজামশাইকে চুপি চুপি গিয়ে বলে, রাজামশাই এরা না আপনাকে ঠকাতে এসছে। তো
রাজামশাই বলে কি কেন? বলে এরা সব ভাঁড়, এরা সব সেজে এসছে, এরা কিন্তু আসল বৈষ্ণব নয়। বলে ও তাই নাকি? বলে তাতে কি হয়েছে? রাজামশাই এতই ভক্তিমান যে বলে তাতে কি হয়েছে, এরা তো বেশধারী হয়ে এসছে, আমার তাতেই হবে। আমি কেন দেখতে যাবো এরা আমাকে ঠকাতে এসছে কি আসেনি? এরা যেহেতু বেশধারী বৈষ্ণব হয়ে এসছে, তাই এদের যেমন একজন বৈষ্ণবের সৎকার হওয়া উচিত, একজন সাধুর সৎকার হওয়া উচিত, আমি এদেরকেও ঠিক সেরকমই করব। তো রাজা এসে তাদের পা ধুয়ে দিয়েছেন। রাজা অত্যন্ত ভক্তিমান ছিলেন। যখনই এই ভাঁড়েদের পা ছুঁয়েছে, তখন এদের মনের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন হয়েছে। এই ভক্তের ছোঁয়াতে, ভক্ত যেভাবেই ছুঁক, ভক্ত তোমার মাথাতেই আশীর্বাদ করে ছুঁক বা তোমার পায়ের হাতও দিক, তাহলে ভক্তের একটা ছোঁয়াচে রোগ আছে ভক্তের। ভক্ত ছুঁয়ে দিলেই তোমার মধ্যে ভক্তির সঞ্চার হবে, মন নির্মল হবে। তাদের মনটা হঠাৎ করে নির্মল হয়ে গেছে, বাপরে, আমরা এমন কি যোগ্যতা অর্জন করেছি যে রাজা আমাদের পা প্রক্ষালন করছে, আমাদের পা ধুয়ে দিচ্ছে। চিন্তা করো, তার মানে এই বেশের, এই যে বেশ ধারণ করেছি, সেই বেশের কত গুণ, কত বিশাল মাহাত্ম্য। তাহলে যদি আমাদের ভেতর থেকে আমরা ওরকম হতাম, তাহলে কি না পেতাম। এই বেশ ধারণ করেই যদি আমরা এত সম্মান পাই, বিশাল পালঙ্কে বসিয়ে খুব সুন্দর করে তাদের ব্যঞ্জনাদি করে তাদেরকে 56 ভোগ পাইয়ে সেবা করে নিজে হাতে ব্যঞ্জন করছেন রাজা মশাই। রাজা জানেন ওরা মার ওদের চিটিং করতেছে, কিন্তু রাজা এমন ভক্ত করে তাদেরকে সুন্দর বীরা সেবা প্রসাদ, বীরা মানে পান, পান প্রসাদ দিয়ে তাদেরকে অন্যদিন কি করেন, প্রত্যেককে যথাযোগ্য রাজামশাই দান দেন, ভেট দেন। এই দিন কি করেছেন, ওই 4-5 জনকে নিয়ে সোজা রাজ কোষাগরে বলে এই দরজা খুলে দাও, কোষাগারের দরজা খুলে দাও। কোষাগারের দরজা খুলে দেওয়া হয়েছে। বলে আপনাদের যতটা ইচ্ছা, কারণ রাজা জানে ওরা চোর প্রকৃতির ভাঁড়, তাই জন্য ওদেরকে সেই সুযোগই দেয়া হোক, কারণ ওরা সেই বেশধারী হয়ে গেছে। আপনাদের যতটা পারেন আপনারা নিয়ে যান, আমার দেওয়ার কিছু নেই। বলে রাজা বলে সবাই সরে যাও, ওদের যত ইচ্ছা ওনারা ওখান থেকে নিয়ে যেতে পারে। তো সেই তখন তো তাদের মনের মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, তারা ভরছেও এতটা এসে গিয়ে শেষে বলছে, দেখো রাজামশাই এত সম্মান আমাদের দিলেন, যদি এই বেশধারী হয়ে আমরা এত সম্মান পাই, তাহলে না জানি ভেতরটা পরিবর্তন হলে আমরা কি না কি পেতে পারি। সবাই তখন কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের সামনে চোরঠাক করে বলছেন, আমাদের ক্ষমা করে দেবেন, আমরা ভাঁড় এবং চোর স্বরূপ, আমরা চুরি করতে যাই এইভাবে সেজে গুজে, কিন্তু আপনার স্পর্শে এসে আমরা বুঝতে পেরেছি যে এই বেশের কি মূল্য, এবং ভেতরটা যদি তাহলে সাধু হয়ে যায়, সাধুর তো আমরা আচরণ করছিলাম, কিন্তু যদি ভেতরটা হয়ে যায়, তাহলে আমরা তো কি না কি পেতে পারি। তাই আজ থেকে এই বেশই হবে আমাদের একমাত্র বেশ, আমরা আর এই বেশ পরিত্যাগ করব না, আর আমরা এই ভোগ বৃত্তিতে না গিয়ে আমরা ভজন করব। তো এইরকম, তো এইটা উদাহরণ দিলাম এই জন্য যে না হয় হয় না, যে তা নয়, যে অভিনয় করে তার মধ্যে সে জানে অভিনয়, কিন্তু কোনো না কোনো সময় তার কাছে সেই অভিনয়টা যখন অ্যাকসেপ্টেড হয় সাধারণ সরল মানুষ দ্বারা, সে কোথাও না কোথাও তার মনে বিবেক জেগে ওঠে যে আমি এদেরকে ঠকাচ্ছি, বেশ ধারী হয়েও এটা লাভ আছে। কারণ ভগবান দেখো বেশধারী পুতনাকেও তার মাতৃগতি দিলেন। ভগবানে বলছেন, ঠাকুর আমাদের পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেবজি বলছেন যে ভগবানের অত দেখার সময় নেই, বাইরে ভেতরে অত দেখার সময় নেই। তাই জন্য দেখো পুতনা তিনি রাক্ষসী ভগবানকে মারতে এসছেন। অহো কিয়ং স্তন কালকূটম, স্তনে কালকূট বিষ মিশিয়ে সেই ছোট্ট 6 দিনের শিশুকে মারতে এসছে। কিন্তু সেটা কি ভগবান তো জানেন। তাই জন্য কিন্তু দেখো পুতনাকে কি গতি দিলেন ভগবান, মাতৃগতি, ধাত্রচিতাম তত হন্যম, ধাত্রচিত গতি। মানে যশোদা মায়ের যে গতি, সেই গতি দান করলেন পুতনাকে। তাহলে দেখো পুতনা তো সেজে এসেছিল, পুতনা তো ভেতর থেকে খল, কিন্তু তবুও ভগবান কিন্তু তার খলতাটা দেখলেন না, তার উপরের বেশটাকে দেখলেন।
তাই জন্য দেশেরও দাম আছে। হ্যাঁ, কিন্তু এটা তোমাদের জন্য যারা এই প্রায় 6-7 মাস গীতা ক্লাস করেছো এবং আগামী দিনেও করবে তাদের জন্য, সবার জন্য নয়। তো ভগবান বলছেন এখানে শ্রীকৃষ্ণ যে না অর্জুন এইরকম হবে না, তুমি যদি হঠকারী করে তোমার ইন্দ্রিয়গুলোকে বলো না আমি কাজ করব না, কিন্তু মন দ্বারা যদি ভোগ করতে থাকো তাহলে কিন্তু তোমার পতন অবশ্যম্ভাবী, তুমি মিথ্যাচারী হয়ে যাবে। এক তো এটা মূঢ়তার পরিচয়, এবং তুমি মিথ্যাচারী হয়ে যাবে, কারণ কর্ম ছাড়া মনের নির্মলতা সম্ভব নয়। কর্ম দ্বারাই মনের নির্মলতা সম্ভব। চুপচাপ একটা জায়গায় বসে জ্ঞানকে আমরা পেতে পারি, বুঝতে পারি, পেতে পারি, কিন্তু উপলব্ধি হবে না, সেটার আত্মসাৎ হবে না। তা যদি না হয় তাহলে কোনো সেই জ্ঞানের কোনো দাম নেই। কারণ বাইরের ইন্দ্রিয়গুলোকে তুমি যদি বশও করে নাও, বা তাকে যদি তোমার অহম দিয়ে তাকে যদি তুমি নিগ্রহ করে নাও, কিন্তু মনের অহম তো মরছে না। আর যতক্ষণ মনের অহম মরবে না, বা সেটা যতক্ষণ বিগলিত হবে না, ততদিন তোমার মধ্যে কর্তৃত্বপণ থাকবে, আমি করছি এই ভাব। তোমার মধ্যে মমত্ব থাকবে, কারণ তুমি শরীর, সেই শরীরে মমত্ব আছে এখনো। সেই শরীরের সাথে সম্পর্কযুক্ত বিষয় ব্যক্তির প্রতি তোমার নিজের ভাব থাকবে, সেটাকে বলে মমত্ব বুদ্ধি। তো কর্তৃত্ব, মমত্ব এবং ভেতরে যে ভাবার কারণে, মনের ভাবার কারণে যে আসক্তি তৈরি হচ্ছে, ইমপ্রেশন তৈরি হচ্ছে, ছাপ তৈরি হচ্ছে, সেটাকে বলেছিলাম আসক্তি। আর সেখান থেকে সেই বিষয়কে পাওয়ার ইচ্ছাকে কামনা বলা হয়। সেইগুলো কিন্তু বর্তমান থাকে, সেগুলো কিন্তু বর্তমান থাকছে। এগুলো যদি বর্তমান থাকে তাহলে সেটাকে কর্মত্যাগ বলা যায় না। তাহলে যতক্ষণ মন থেকে অহম, কর্তৃত্ব, বাসনা, মমত্ব, কামনা এইসব যদি না আমরা দূর করতে পারি, ততক্ষণ কর্মহীন অবস্থায় যাওয়াটা কথার কথা হবে, মিথ্যাচারী হবে, মূঢ়তা হবে। তাই জন্য কর্ম করে যেতে হবে, কর্ম করে যেতে হয়। তখন কর্ম করতে 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 নিষ্কাম কর্ম করতে করতে তারপরে জ্ঞান, ভক্তি, সৎসঙ্গ, এইসব যোগ আদি করতে করতে মন যখন নির্মল হয়ে যায়, তখন তোমাদের বলেছিলাম না যে ঝুনোর নারকোলের মতো কর্মের যে অহম সেটা এমনিই ঝরে পড়ে যায়, সংসার তখন এমনিই চলে যায়, তাকে জোর করে সরাতে হয় না। তখন সেই সাধক বা সেই ব্যক্তি সব করে, কিন্তু তার মধ্যে তার কর্তৃত্ব বোধ নেই, তার অহম বোধ নেই, তার মমত্ব বোধ নেই, সেখানে সে ডিট্যাচ হয়ে সমস্ত কাজ করছে। এই স্থিতি আমাদের প্রাপ্ত হতে হবে। এনি কোশ্চেন্স? No questions. Very good. সবাই তাহলে হাত জোড় করো। আমার গৌরী এসছে, সে তো আর জয়েন করেনি। গৌরীকে স্মরণ করে নাও, সবাই হাত জোড় করো। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং, বি হ্যাপি। কালকে আবার দেখা হবে। হ্যাঁ দিদি, দিদি বিয়ে খেয়ে এসে এবার হাত তুলেছে। দিদি, হ্যাঁ দিদি বলো। রমাদি,
যা হাত তুলে দিয়ে পালিয়ে গেলে। বেশ করে সঙ্গীত, ফিরেছিস তোরা? ভেরি গুড বেটা, ভেরি গুড। বেশ ভালো থেকো সবাই। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ।